আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই চিকেন টিকিয়া কাবাবটা খেতে এতটাই মজা হয় কি বলবো, মাশাল্লাহ। আর এই চিকেন টিকিয়া কাবাবটা বিরিয়ানির সাথে পোলাওর সাথে খেতে পারেন। আর আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় চিকেন টিকিয়া কাবাবটা বানিয়ে নেওয়া যায়। হাফ কেজি ছোলার ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টার জন্য। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস, 1.5 কেজির একটু বেশি হবে। আর এই কাবাবে যতটা মাংস বেশি হবে কাবাবটা খেতে বেশি মজা হবে। আর আমি এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি: রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আদা কুচি, স্টার, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি সব মশলাগুলা এই মাংস আর ডালের মধ্যে দিয়ে দিব। এলাচ দিয়ে দিলাম 2 রকমের, দারচিনি দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিব, রসুন দিয়ে দিব, আর পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া দিব। আর দিব 1 চা চামচ লবণ। আর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কাবাবের মশলা। এখানে আমি রাঁধুনি কাবাব মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে সব মশলাগুলো মিশিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করার পরে এভাবে সব ডাল আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর পানিটা শুকিয়ে একবারে ঘন হয়ে এসেছে। আমি এভাবে আর কিছুক্ষণ রান্না করার পরে যখন এরকম একবারে পুরোপুরি শুকিয়ে যাবে পানিটা আর ডাল মাংস সুন্দরভাবে সেদ্ধ হবে, তখন আমি ঠান্ডা করে নিব। আর এখন আমি এই কাবাবের পুরটা শিলবাটায় বেটে নেব। আপনারা ব্লেন্ডার করতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি কারণ আমার পাটায় বাটলেই মনে হয় কাবাবটা বেশি ভালো হয়, ব্লেন্ডারে বেশি মিহিন হয়ে যায়। আর এরকম বাটার পরে ভিতরে মাংসটা একটু আস্তে আস্তে থাকে, খেতে বেশি মজা হয়। এখন দিয়ে দিব পুদিনা পাতা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব আমি এখানে এলাচের গুঁড়া হাফ 1 চা চামচ, আর দিব 2টা ডিম। আমার এখানে অনেকগুলো কাবাব হবে, আমি ফ্রোজেন করে রেখে দিব, এজন্য আমার কাবাবের পরিমাণটা বেশি, এজন্য ডিম আমি 2টো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম দিবেন, ডিমটা কম দেওয়াই বেটার। এখন আমি সবগুলো উপকরণ এভাবে মাখিয়ে নিব, অনেক সুন্দরভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো নিয়ে হাতের তালুতে গোল গোল করে শেপ বানিয়ে নিব। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় কাবাব বানিয়ে খাবেন, কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আমি বেশিগুলা ফ্রিজে রেখে দিব, আর কয়েক পিস ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা বেশি গরম করব না, মিডিয়াম গরম হলে আমি কাবাবগুলো দিয়ে দিব, কারণ বেশি গরমে দিলে কাবাবগুলো লাল হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজা হবে না। এজন্য মিডিয়াম গরম হওয়ার পরে আমি কাবাবগুলো দিয়ে একটু সময় নিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখানে একটা প্লেটে তুলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আর একটা ক্রিস্পি ভাব আসছে। আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর উপরটা একটা ক্রিস্পি ভাব চলে আসছে। আজকের মতো এখানে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।